আলোচনা করবেন সুদূর নারায়ণগঞ্জ থেকে আগত মদিনা নারায়ণগঞ্জ মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা ইব্রাহিম ফয়েজ দামাত বারাকাতুহুমুল আলিয়া। ইব্রাহিম ফয়েজ দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন وأرشدنا إلى صراط مستقيم ومن علينا بالكتاب المبين السبع المثاني والقرآن العظيم أمرنا بما أمر به المرسلين أمر بالصدق والعفاف واليقين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم الحمد لله الله পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় যে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্যে থেকে আমাকে আপনাকে আমাদের সকলকে যাচাই বাছাই করে মহব্বত করে ভালোবাসে আল্লাহ তাআলার একটি দ্বীনি মজলিসে এসে বসে দ্বীনি কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যারা এখনো দ্বীনি মজলিস থেকে দূরে রয়েছি, দুনিয়াবি কাজে মশগুল রয়েছি, সকলের নিকট আমার বিনীত অনুরোধ থাকবে দুনিয়াবি সমস্ত কাজকে পিছনে ফেলে দিয়ে আমরা জান্নাতি মজলিসে দ্বীনের মজলিসে এসে শরীক হয়ে যাব। দ্বীনের মজলিস থেকে যদি আমি নিজেকে মাহরুম রাখি তাহলে দুনিয়া আখেরাত উভয় জাহান আমার জন্য বরবাদ। দুনিয়া আখেরাতের উভয় জাহানের কামিয়াবি থেকে আমি নিজেকে দূরে রাখলাম। দ্বীনের মজলিস, দ্বীনের আলোচনা, আল্লাহ তাআলার হুকুম বিধি নিষেধের আলোচনা শোনা এবং জানা এটা আমাদের উপর আবশ্যক। এবং দ্বীনি মজলিস থেকে বিরত থাকা অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম আদেশ নিষেধ বিধি নিষেধ থেকে আমি নিজেকে দূরে রাখছি। আর আমি যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই, আমি যদি নিজেকে মুসলমানিত্ব হিসেবে প্রকাশ করতে চাই, আমি যদি নিজেকে ঈমানদার হিসেবে দাবি করতে চাই, আমি যদি আখির নবীর উম্মত হিসেবে নিজেকে জহের করতে চাই, তাহলে আমাকে অবশ্যই দ্বীনি মজলিসে এসে বসতে হবে, দ্বীনের কথা শুনতে হবে এবং দ্বীন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। দেখেন মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জগৎকে সৃষ্টি করেছেন। তিনি এই জগৎকে সৃষ্টি করার পর জিন জাতিকে এই দুনিয়ার মধ্যে এই জগতে বসবাসের জন্য প্রেরণ করেছেন। জিন জাতি তারা আল্লাহ তাআলার বিধি নিষেধ, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার জন্যই আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। কিন্তু তারা পরস্পরে মারামারি, কাটাকাটি, হারাহারি, ঝগড়া ফাসাদ, বিবাদে লিপ্ত হয়ে পড়েছে। সমস্ত ধরনের অপকর্মের মধ্যে তারা লিপ্ত হয়ে পড়েছে। আল্লাহ তাআলার আদেশ নিষেধ থেকে বিমুখ হয়ে পড়েছে, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সমূলে উৎখাত করে নতুন এক জাতি, মানব জাতিকে দুনিয়াতে প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন
وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة ফেরেশতাদেরকে বলছেন, হে আমার মালায়েকাতরা, আমার ফেরেশতাগণ, আমি দুনিয়াতে আমার খলিফা প্রেরণ করতে চাই। قالوا ফেরেশতারা বলছেন, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء, আপনি কি এমন জাতিকে প্রেরণ করবেন, আপনি কি এমন সম্প্রদায়কে প্রেরণ করবেন যারা পরস্পরে মারামারি করে, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে? আল্লাহ তাআলা বলছেন, আনা আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে দুনিয়ার মধ্যে বনি আদম, এই মানব জাতি হলো আল্লাহ তাআলার খলিফা। খলিফা বলা হয় প্রতিনিধি, আল্লাহ তাআলার প্রতিনিধি। কেমন প্রতিনিধি? এই রাজত্ব, দুনিয়ার রাজত্ব পরিচালনা করার প্রতিনিধি। সমস্ত দুনিয়ার প্রধান তো আল্লাহ তাআলা, কিন্তু দুনিয়ার নিয়ম কানুন, আল্লাহ তাআলার নিয়ম কানুনকে শৃঙ্খলার মতো পরিচালনা করা আমাদের দায়িত্ব, আমাদের মানব জাতির দায়িত্ব। এখন এই মানব জাতির মধ্যে থেকে কাদের দায়িত্ব? উম্মতে মুহাম্মদিয়ার দায়িত্ব। দেখেন, যুগে যুগে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত বহু নবী এসেছেন, বহু নবী এসেছেন। সমস্ত নবীর যুগ শেষ করে দিয়েছেন, অর্থাৎ নবী আসার রাস্তা বন্ধ করে দিয়েছেন আমাদের নবী, আখির নবী, তাজদারে মদিনা, মাহবুবে কিবরিয়া, জিদার কোশে আমেনা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনার উম্মতের দায়িত্ব অন্যান্য সমস্ত নবীর উম্মতের দায়িত্ব থেকে বেশি। তিনার উম্মতের দায়িত্বটা কেমন বেশি? কেমন? যেমন দেখেন, একই সময় এক এক স্থানে দুনিয়ার আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে বিভিন্ন একসাথে অনেক নবী ছিলেন, কিন্তু আমাদের নবী, আখির নবী, তাজদারে মদিনা, মাহবুবে কিবরিয়া, জিদার কোশে আমেনা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোনো নবী ছিলেন না, তারপরও আর কোনো নবী আসবেন না। যেহেতু নবী আসার দায়িত্ব বন্ধ হয়ে গিয়েছে, নবী নতুন করে নবী আসবে না, নবী আসার পথ বন্ধ হয়ে গিয়েছে, তাই নবীওয়ালা কাজের দায়িত্ব এই উম্মতে মুহাম্মদিয়ার। উম্মতে আশরাফুল মাখলুকাত হলো এই জগতের শ্রেষ্ঠ জাতি। দুনিয়ার মধ্যে হাজারো মানুষ রয়েছে, হাজারো জাতি রয়েছে, হাজারো পশু পাখি রয়েছে, হাজারো গাছপালা রয়েছে, বিভিন্ন প্রজাতির পশু পাখি, বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে, গাছপালা রয়েছে। এই সমস্ত জীবজন্তুর মধ্যে সবচেয়ে দামি কে? আশরাফুল মাখলুকাত, মানব জাতি। আর এই মানব জাতির দামি হওয়ার কারণেই তাদের জন্য জান্নাত আর জাহান্নাম রয়েছে। যারা নিজের দামকে, নিজেকে এই মানব জাতির মূল্যায়ন করতে পারবে তারা জান্নাতে যাবে, আর যারা নিজেকে দুনিয়ার মধ্যে মানব জাতি হিসেবে জহের না করে হায়ওয়ানের মতো চলাফেরা করেছে, অর্থাৎ দিন থেকে বিমুখ হয়ে গিয়েছে, তারা জাহান্নামে যাবে। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামকে অধিকাংশ মানুষ এবং জিন দ্বারা পরিপূর্ণ করে দেব। কাদের দ্বারা? জিন এবং মানুষ দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করে দিবেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কোন ধরনের মানুষ, কোন শ্রেণীর মানুষ? আল্লাহ তাআলা মানব জাতিকে তো জাহান্নামের জন্য সৃষ্টি করেননি, আল্লাহ তাআলা তো মানব জাতিকে সৃষ্টি করেছেন জান্নাতের জন্য। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলতেছেন যে আমি মানব এবং জিন জাতি দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। তাহলে কোন শ্রেণীর মানুষের দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর রয়েছে তারা সে অন্তর দ্বারা চিন্তা করে না, ফিকির করে না, আল্লাহ তাআলার আদেশ অনুধাবন করে না, আল্লাহ তাআলার নিষেধ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ রয়েছে তারা এই চোখ দ্বারা দেখে না। আপনি বলবেন আমার কত সুন্দর দুটি চোখ দ্বারা আমি দুনিয়ার সৌন্দর্য অবলোকন করতে পারতেছি, দুনিয়ার সৌন্দর্যকে অনুভব করতে পারতেছি, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন তারা দেখে না। এখানে দুনিয়ার চোখের কথা বলা হয় নাই, এখানে দিলের চোখের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা আপনাকে চোখ দিয়েছেন, আপনি এই চোখ দ্বারা আল্লাহ তাআলার নিয়ামত দেখেছেন, আল্লাহ তাআলার বরকত দেখেছেন, আবার আল্লাহ তাআলা আযাবও দেখেছেন। এত কিছু দেখার পরেও আপনি অনুধাবন করেননি, আপনি দেখো না দেখার মতো রয়েছেন। কেমন যেন আপনি আল্লাহ তাআলার আযাব দেখেননি, কেমন যেন আপনি আল্লাহ তাআলার নিয়ামত সমূহকে দেখেননি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান রয়েছে কিন্তু তারা সেই কান দ্বারা শ্রবণ করেনি। কি শ্রবণ করেনি? কালামুল্লাহ শ্রবণ করেনি, আল্লাহ তাআলার আদেশ শ্রবণ করেনি, নবীর হাদিস শ্রবণ করেনি। নবী যে সমস্ত বিধান আল্লাহ তাআলার তরফ থেকে মানব জাতির নিকট পৌঁছে দিয়েছে
তাদের আদেশ, সেই সমস্ত বিধান সে শুনেনি। যখন তাকে মাহফিলের দিকে ডাকা হয়েছে, যখন তাকে কালামুল্লাহ শিখার দিকে ডাকা হয়েছে, যখন তাকে দ্বীনি মজলিসের দিকে ডাকা হয়েছে, যখন তাকে বলা হয়েছে হাইয়া আলাস সালাহ, মসজিদে নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সে কেমন যেন শুনেও না শোনার ভান ধরে দুনিয়ার কাজে মশগুল হয়ে গিয়েছে। এটাকে বলা হয় সে শুনেনি। তারা কারা? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, তারা কেমন যেন চতুষ্পদ জানোয়ারের মতো। চার পাওয়ালা জানোয়ার আছে না, যাদের চার পাও, বিড়াল, কুকুর, গরু, ছাগল, কেমন যেন এই সমস্ত মানব জাতি চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আদল, বরং তার চেয়ে নিকৃষ্ট। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন মানব জাতি আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, সবচেয়ে শ্রেষ্ঠ সম্প্রদায়, সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক। তিনি আবার বলতেছেন যারা আল্লাহ তাআলার আদেশ শুনে না, দিল তারা অনুধাবন করে না, কান দ্বারা শ্রবণ করে না, তারা কারা? তারা কেমন? তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, বরং তার চাইতে আরো বড়ভাবে বলতেছেন, বরং তার চাইতে আরো বেশি নিকৃষ্ট। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক, অপমানদায়ক শাস্তি। তাহলে আমি যদি নিজেকে মুসলমান হিসেবে পেশ করতে চাই, আমি যদি নিজেকে মুসলমান দাবি করি, আমি যদি নিজেকে এমন হালত রাখতে চাই যখন আমি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার যখন সওয়াল জবাব শুরু হয়ে যাবে, আমি যখন হাসরের ময়দানে রসুলের সামনে যাব, রসুল যেন আমাকে হাউজে কাউসারের পানি পান করানো থেকে দূরে না সরিয়ে দেয়। সেভাবে চলতে হলে আমাকে আপনাকে কিভাবে চলতে হবে? আল্লাহ রাসূল হাদিসে বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, আমি তোমাদের জন্য দুটি জিনিসকে রেখে দিয়ে যাচ্ছি। কয়টি জিনিস? দুটি। যদি তোমরা এই দুটি জিনিসকে ভালোভাবে আঁকড়ে ধরতে পারো, তাহলে এই দুনিয়ার সমস্ত কিছু থেকে তোমাকে হেফাজত রাখতে পারবে, দ্বীনের উপর অটল রাখতে পারবে। দুটি জিনিস কি? কালামুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব অর্থাৎ কোরআন শরীফ। দ্বিতীয় জিনিস কি? হাদিস, হাদিস রাসূল, রাসূলের হাদিস, রাসূলের সুন্নাত, রাসূলের সুন্নাত, রাসূলের হাদিস, রাসূলের সুন্নাত সমূহ, সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই দুটি জিনিসকে আমি কিভাবে আঁকড়ে ধরবো? এই দুটি জিনিসকে আমি কিভাবে আমার পারিবারিক জীবনে, আমার ব্যক্তিগত জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, সর্ব অবস্থায়, আমার ঘুম অবস্থায়, সজাগ অবস্থায়, ব্যবসার হালতে, রুজি রোজগারের অবস্থায়, আমি খেতে কৃষিকাজ করতেছি, সেই পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্যে লেনাদেনায় আমার সব কিছুর মধ্যেই রাসূলের সুন্নাত এবং কালামুল্লাহকে নিয়ে আসতে হবে। আমি কিভাবে জানবো সেখানে কি আদেশ আছে, কি নিষেধ আছে? তা জানার জন্যই তো আমাকে দ্বীনি মজলিসে আসতে হবে, তা জানার জন্যই তো আমাকে দ্বীনি মাদ্রাসায় আসতে হবে, তা জানার জন্যই আমার ফ্যামিলির পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে একজনকে নির্বাচিত করে আলেম বানাতে হবে, হাফেজ বানাতে হবে। আমি যদি আমার ফ্যামিলির, আমার পরিবারের কাউকে হাফেজ আলেম বানাতে না পারি, তাহলে আলেমদের মজলিসে বসতে হবে, আলেমদের সোহবতে যেতে হবে, আলেমদের থেকে দ্বীন শিক্ষা অর্জন করতে হবে। দেখেন আল্লাহ রাসূলের হাদিস আছেন তালাবুল ইলমি ফরীজাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা কি? ফরজ। তালাবুল ইলমি ফরীজাতুন, ফরজ। এখন আপনি বলবেন আমি তো আলেম হইনি, আমি তো মাদ্রাসায় পড়িনি, আমি কি ফরজ তরক করেছি? এখানে বলা হয়েছে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, আলেম হওয়া ফরজ এটা বলা হয়নি। আলেম হওয়া ফরজ এটা বলা হয়নি। আপনি আলেম না হন, ইঞ্জিনিয়ার হন, শিক্ষিত হন, ডাক্তার হন, হ্যাঁ সমাজের সেবা করবেন, কিন্তু আপনাকে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কতটুকু ইলমে দ্বীন আপনার উপর ফরজ? আপনি কৃষিকাজ করতেছেন, কৃষিকাজের মধ্যে শরীয়তের বিধান রয়েছে, যেহেতু এই কৃষিকাজের মাধ্যমে আপনার জীবিকা উপার্জন হচ্ছে, তাই কৃষিকাজের যতটুকু শরীয়তের বিধান রয়েছে ততটুকু শিক্ষা আপনার উপর ফরজ। আপনি ব্যবসা করতেছেন, ব্যবসার মধ্যে শরীয়তের কি হুকুম রয়েছে, কি নিষেধ রয়েছে, সেই সম্পর্কে জানা আপনার উপর ফরজ। আপনি দুনিয়ার যেই কাজই করেন না কেন, প্রতিটা কাজে, প্রতিটা সেক্টরেই দুনিয়ার কি রয়েছে? শরীয়তের বিধি নিষেধ রয়েছে দুনিয়ার প্রতিটি কাজে। আপনি যে কাজ করেন সেই সম্পর্কে আপনাকে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। প্রতিটি মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, অতএব আমাদের সকলের নামাজ সম্পর্কে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আমার উপরে যদি যাকাত ফরজ হয়, আমার উপরে যদি হজ ফরজ হয়, তাহলে হজ এবং যাকাত সম্পর্কে ইলমে দ্বীন শিক্ষা করা আমার উপরে ফরজ হয়ে যাবে।
উপরে রোজা ফরজ, প্রতি বছরে একটি মাস আমার উপরে রোজা ফরজ হবে। অতএব রোজার ভাঙ্গা, রোজা রাখার নিয়ম কারণ সম্পর্কে আমাকে জানতে হবে, তার জানা আমার উপরে কি ফরজ। অতএব এখন আপনি যখন দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয়ে দ্বীনি শিক্ষা গ্রহণ করেননি, তাই আপনাকে এখন যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন ততদিন আপনাকে চেষ্টা করতে হবে আমার এই জিন্দগিতে যতটুকু ফরজিয়ত রয়েছে, যতটুকু ফরজিয়ত আমাকে আদায় করতে হয় ততটুকু যেন আমি শিখতে পারি। সেটা শেখার জন্য আলেমদের মধ্যে আপনাকে আসতে হবে। আজ আমাদের বাবাদের, আমাদের অভিভাবকদের চিন্তা ফিকির কি দেখেন। আমরা যখন বিবাহ শাদী করি, আমাদের ঘরে সংসারে যখন নতুন সন্তান আসে, সকলে দিল আত্মহারা হয়ে যায়। আমার ঘরে, আমার ছেলের ঘরে নাতি এসেছে, মেয়ের ঘরে নাতি নাতনি এসেছে, আমার সন্তান হয়েছে, আমার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে। তখন থেকে আমরা চিন্তা ফিকির করতে থাকি তাকে আমি কি বানাবো, বড় ডাক্তার বানাবো, বড় ইঞ্জিনিয়ার বানাবো, কেউ হাফেজ বানাবেন, কেউ আলেম বানাবেন। কিন্তু আপনি যেটাই বানান না কেন, আগে আপনার সন্তানকে ছোটকাল থেকেই দ্বীনের শিক্ষা দিতে হবে, দ্বীনের শিক্ষা দিতে হবে। বান্দার হক কি? বান্দার হকের গুনাহ কি আল্লাহ তাআলা মাফ করবেন? না। আল্লাহ তাআলা, আপনি যদি কোনো বান্দার হককে নষ্ট করেন, আপনি যদি কোনো মাখলুকের হক নষ্ট করেন, সেই মাখলুক, সেই বান্দা, সেই মানুষ যদি তার হককে আপনার জন্য মাফ না করে দেয়, তাহলে এই হক আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহ তাআলা তার হক মাফ করবেন, বান্দার হক মাফ করবেন না। বান্দার হক মাফ করার একমাত্র দায়িত্ব হচ্ছে বান্দার। এখন দেখেন, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি নাতনি, তারা কি আল্লাহ তাআলার বান্দা নয়? আল্লাহ তাআলার বান্দা নয়? আল্লাহ তাআলার বান্দা। হ্যাঁ, সে আপনার সন্তান হতে পারে, আপনার নিচু স্তরের লোক হতে পারে, আপনার অধীনস্থর লোক হতে পারে, কিন্তু সে আল্লাহ তাআলার মাখলুক, সে আল্লাহ তাআলার বান্দা। তার উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, আর এই ফরজের দায়িত্ব নাবালেগ থাকা অবস্থা আপনার উপরে বর্তাবে হবে। আর আপনি যদি তাকে ইলমে দ্বীন শিক্ষা না করান, তাহলে আপনি তার বান্দার হক নষ্ট করছেন। চাই সে আপনার সন্তান হোক, কাল কিয়ামতের ময়দানে সে আপনার এই হককে মাফ করবে না, বরং আপনি তাকে ইলমে দ্বীন শিক্ষা না করানোর কারণে আল্লাহ তাআলার দরবারে গ্রেফতারিত হবে। আপনি বলতেছেন, আমি আমার ছেলেকে এত শিক্ষিত করলাম, তার পিছনে এত খরচ করলাম, মাসে মাসে এত টাকা হাত খরচ দিয়ে আমার দায়িত্ব আদায় হয়ে যাচ্ছে। না, আপনি তাকে মাসে 1000 টাকা দেন কেন, লাখ টাকা হাত খরচ দেন না কেন, আপনি তাকে দুনিয়ার যত বড় শিক্ষিত বানান না কেন, আপনার হক আদায় হয়নি, বান্দার হক আদায় হয়নি। বান্দার হক তখনই আদায় হবে যখন সে কথা বলা শিখবে, তার মুখের প্রথম শব্দ হবে আল্লাহ, তার প্রথম জীবনের প্রথম শিক্ষা হবে আলিফ বা তা সা, তার জীবনের প্রথম শিক্ষা হবে কালামুল্লাহ। হাদিসে রাসূলুল্লাহ, আমার সন্তান যখন কথা বলা শিখে, বাবার আশা সর্বপ্রথম শব্দ বাবা আসবে, মার আশা সর্বপ্রথম শব্দ মা বলে ডাকবে, দাদা দাদির আশা দাদা দাদি রাখবে, নানা নানির আশা নানা নানি রাখবে। সবাই চায় আমার ঘরের ছোট শিশুর প্রথম শব্দ যেন আমাকেই অনুসরণ করে ডাকা হয়, আমাকে লক্ষ্য করেই ডাকা হয়। কিন্তু আমরা এই চিন্তা করি না, এই মাসুম বাচ্চা, তার প্রথম শব্দ যদি আল্লাহ হয়, হয়তো তার এই আল্লাহ ডাকে রসিলা করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দিতে পারেন, আমার পরিবারের সমস্ত হাজতকে পূরণ করে দিতে পারেন, তাই না? আমার সন্তান যখন দুনিয়ার শিক্ষা অর্জন করে, সর্বপ্রথম ক খ বলে, আলিফ বা তা সা বলে না, যখন এবিসি বলে, আমি গর্ব করি। আমি গর্ব করে পাড়া প্রতিবেশীর সাথে আলোচনা করি, দেখো আমার ছেলে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে যাচ্ছে, আমার ছেলে এবিসি পারে, আমার 2-3-4 বছরের বাচ্চা ইংরেজিতে শব্দ উচ্চারণ করতে পারে। কিন্তু আমার দিলে আফসোস আসে না, আল্লাহ তাআলার ভাষা, কালামুল্লাহর ভাষা, নবীর ভাষা, জান্নাতের ভাষা, ফেরেশতাদের ভাষা, কালামুল্লাহ, হাদিসে রাসূলুল্লাহর ভাষা, আরবি ভাষার শব্দ আলিফ বা তা আমার সন্তান এখন উচ্চারণ করতে পারে না। এই আফসোস, এই চিন্তা ফিকির যখন আমার দিলে আসবে, আর আমি যখন এই চিন্তা ফিকির নিয়েই আমার সন্তানের, আমার পরিবারের অধীনস্থ লোকদের সর্বপ্রথম শিক্ষা দ্বীনি শিক্ষা দিব, তাকে আমি কোরআনের শিক্ষা দিব, নামাজের ফরজিয়াতের শিক্ষা দিব, দুনিয়াবি থেকে দ্বীনি শিক্ষা অর্জন করার পরে আমি তাকে দুনিয়াবি শিক্ষা দেই না কেন, কোনো সমস্যা নেই। কারণ আমি আগে তার মধ্যে দ্বীনকে ঢুকে দিয়েছি, দ্বীন তার অন্তরের মধ্যে গেঁথে গিয়েছে। এখন দুনিয়ার হাজারো ঝড় তুফান আসলো, তার অন্তর থেকে দ্বীন সরিয়ে দিবে না। এই সন্তান আমার জন্য দুনিয়া কি কামিয়াবি, আখিরাতও কামিয়াবি। আর যদি আমি আমার এই সন্তানকে দ্বীনের শিক্ষা না দেই, তাহলে এই সন্তান আমার জন্য দুনিয়াতেও ধ্বংসের কারণ হয়ে যাবে, আখিরাতেও ধ্বংসের কারণ হয়ে যাবে। ছোট্ট একটি উদাহরণ দিয়ে শেষ করতেছি। দেখেন, দ্বীনি শিক্ষা কি বলে?
দ্বীনি শিক্ষার কথা হলো, তোমার মা বাবা যদি কাফের হয়, তোমার মা বাবা যদি মুশরিক হয়, তবুও তারা বৃদ্ধ হয়ে গেলে তুমি তাদের খেদমত করবা, তাদেরকে দূরে সরিয়ে দিতে পারবা না। আর দুনিয়াবী শিক্ষা আমাদেরকে কি শিক্ষা দেয়? দুনিয়াবী শিক্ষার কথা হলো বৃদ্ধাশ্রম বানাও, বৃদ্ধাশ্রম বানাও, যাদের দেখাশোনা করার মতো কোনো ছেলে মেয়ে নেই তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। আমার সন্তান যখন দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হবে, তখন বলবে আমার এখন অনেক ব্যস্ততা, অনেক সম্পদ অর্জন করতে হবে, দুনিয়ার অনেক নাম দাম কামাই করতে হবে, আমার বাবাকে আমার মাকে সময় দেওয়ার মতো সময় আমার নেই, তাদের খেদমত করার মতো সময় আমার নেই, তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসি, আরে ওখানে তো অনেক কর্মচারী রয়েছে তারা দেখাশোনা করবে, তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসি, মাসে মাসে টাকা যা লাগে পাঠিয়ে দিব। এটা হলো দুনিয়ার শিক্ষা। দুনিয়ার শিক্ষা বলতেছে আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে, ঘর থেকে বের করে দিবে। আর দ্বীনের শিক্ষা বলতেছে না, বরং সে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন তার খেদমত করা তোমার উপর আবশ্যক। কারণ তোমার মায়ের পায়ের নিচে রয়েছে তোমার জন্য জান্নাত, আর তোমার বাবার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর তোমার বাবার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। তাহলে আমাদের সন্তানকে দ্বীনের শিক্ষায় যদি আমি শিক্ষিত না করি, তাহলে আমার সন্তান দুনিয়াতেও যেমন আমার ধ্বংসের কারণ হবে, আখিরাতেও আমার ধ্বংসের কারণ হবে। কিভাবে? যখন আখিরাতে আমি জান্নাতের জন্য যেতে থাকবো, আমার সন্তান আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, দুনিয়ার মধ্যে তো আমি আপনাকে চিনতে পারি নাই, আপনার দ্বীন সম্পর্কে শিক্ষা অর্জন করতে পারি নাই, আপনার রাসূলকে চিনি নাই, আপনার দ্বীন সম্পর্কে আমি জানতাম না, কারণ আমার মা বাবা ছোটকাল থেকে আমাকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে নাই। সে তো তার আমল নিয়ে জান্নাতে চলে যাচ্ছে, আমাকে তো দুনিয়ার মধ্যে আমল না করার কারণে জাহান্নামে চলে যেতেই হবে। আমি জাহান্নামে যাব, যেহেতু আপনার ফয়সালা লড়বে না, আমার আর জান্নাতে যাওয়ার সুযোগ নেই, আমি জাহান্নামে চলে যাব। তবে যারা আমাকে এই জাহান্নামে পালানোর জন্য কাজ করেছে, যারা আমাকে জান্নাতের পথ দেখায় নাই, তাদেরকে পালা দিয়ে তাদেরকে নিয়েই আমি জাহান্নামে যাব। তাহলে আপনার এই সন্তান আপনার দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত করতেছে, সে আখিরাতেও কি করতেছে? আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। এই জন্য সন্তানদেরকে ছোটকাল থেকে দ্বীনি মাদ্রাসায়, দ্বীনি মজলিসে পাঠিয়ে ইলমে দ্বীন শিক্ষা সম্পর্কে জানাবেন। দ্বীন সম্পর্কে যখন তার দিলের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, বড় হয়ে যাওয়ার পরে দুনিয়াবী শিক্ষা অর্জন করার পরেও সে দ্বীন থেকে বিমুখ হয়ে যাবে না। এই সন্তান আপনার দুনিয়াতেও সফল কামের কারণ হবে, আখিরাতেও সফল কামের কারণ হবে। যে সমস্ত কথাগুলো বললাম এবং শুনলাম, আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।